ছাত্রকে 4G ওয়েল্ডিং করে দেখাচ্ছি, ওভারহেড ক্যাপিং পাস। ওভারহেড ওয়েল্ডিং করার সময় ফুল হাতা ব্রয়লার শার্ট পরলে সবচেয়ে উত্তম, কারণ আগুন পরে তো হাতে, চামড়া পুড়ে যায়। এ কারণে এফরন ব্যবহার করতে হয়। এই না, তুমি গ্লাস দিয়ে এদিকে করে দেবো। আমি একটু অপেক্ষা করবো, বুঝছো? তাড়াতাড়ি আমরা 1 মিনিট। বড় করে টান দিছি, কিন্তু এটা যেমন চিকন করে টান দিছিলাম, এটা অপেক্ষা করছি অনেকক্ষণ বড় করে টান দেওয়া হয়, ওয়েল্ডিং মোটা হয়েছে। এবার তুমি যদি এরকম করে মারো সুন্দর হয়। দেখো, আমি কোনো চিপিং আমার ব্যবহার করবো না। এই আঙ্গুলটা টুকা দেবো, আঙ্গুলটা টুকা দেওয়ার আগে পেরে গেছে না, তারপরে ওয়েল্ডিংটা কত সুন্দর হয়েছে। সুন্দর না হইলে আমি কোনো চিপিং আমার ব্যবহার করিনি, এভাবে পড়ে গেছে অটোমেটিক। যদি ওয়েল্ডিং সুন্দর না হইতো, এটা কখনোই পড়তো না। এটা বাড়ি ধরলে কিছু লাগতো। আমি কিন্তু পৌঁছাও দেয়নি, ওয়েল্ডিং করার পর পড়ে গেছে। জিনিসটা ভালো হয়েছে, লেখা পড়ছে, লাইনটা স্ট্রেট হয়েছে, এই কারণে স্লাগটা পড়ে গেছে। এরকম সুন্দর হইলে, সুন্দর ওয়েল্ডিং এ গ্রাইন্ডিং লাগে না, চিপিং আমার লাগে না, অটোমেটিকলি ওটা স্লাগ উঠে যায়। সুন্দর ওয়েল্ডিং এর তো খুব। আর এই যে এটা পড়ার কারণে আগুন পড়ে নাই, আমি স্থিরতা পাইছি সুন্দরভাবে বৈশা, কোনো নড়াচড়া করি না। এই কারণে আগে তোমার প্রোটেক্ট ঠিক রাখতে হবে হাতের। হ্যাঁ, আর লাইন সোজা রাখতে হবে, লাইন সোজা না রাখলে এরকম বাঁকা তেরা যদি হয়, বাদ। এরকম সোজা রাখতে হবে ওয়েল্ডিংটা। যেই ধরনের ওয়েল্ডিংই করো, 3G 4G 6G, অপেক্ষা করবা, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার। অপেক্ষা না করলে অনেক কামড়টা ধরে না, প্লেটের সাথে ওয়েল্ডিংটা ধরতে হবে না কামড় দিয়া। এই কারণে এই যে এদিকে একটু, এদিকে, এদিকে একটু, এদিকে অপেক্ষা করবো। অপেক্ষা না করলে ওয়েল্ডিং ধরবো না। মোট এরকম যদি চড়া না হয়, সোজা না হয়, তাহলে ওয়েল্ডিং এর কোনো দাম নেই। এক সাইড ধরবো আর এক সাইড ধরবো না, সুন্দর লাগবে। এটা মনে হয় একটা মাল ইন্টারেস্ট।